আল্লাহ রসুলের অভ্যাস আছিল কোনো আফদ বিপদ কিন্তু আইলে লগে লগেও বুড়া কোনো সংবাদ আল্লাহ রসুলে ফাইলিছন, মুসলমানের উপরে কোনো মুসিবত আইছে, কোনো এলাকাত বা কোনো দেশ কেউ বিদ্রোহ করছে, আল্লাহ রসুল লগে লগে মসজিদ নমাজ পড়া আরম্ভ করিতে। নমাজের মাধ্যমে বিপদ আপদ দুনিয়ার মানুষের দূর হয় মুমিন মুসলমানের। আল্লাহ কইন ও দুই জিনিস, একদিকে সহ্য ধৈর্য করতায় আর অপর দিকে নমাজ পড়তায়, বিসবরি ওয়াসসালাহ। আমরা মুমিন মুসলমানের কাম হইল সহ্য করা, ধৈর্য ধরা আর নমাজ পড়ি আল্লাহরে খুশ করা। আর সবরের লগে মুফাসসিরিন হলে ঢুকাইছেন যে সবর করতে হইলে আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলতেও এক ধৈর্যর দরকার পড়ে। ধৈর্যর দরকার পড়ে নিয়ে না, এই যে ঠান্ডার সময় অজু পড়া নমাজ পড়া লাগি, এটা সহ্য করা লাগে নি না? আচ্ছা, গুনার থাকি বাঁচবার লাগি আল্লাহ যে সমস্ত খাম কইছেন নিষিদ্ধ গুনাহ, ইটা থাকি বাঁচতে হইলেও কিতা লাগে? সহ্যর দরকার পড়ে, ধৈর্যর দরকার পড়ে। গুনার থাকি বাঁচতাম আর আল্লাহর হুকুম আহকামের উপরে আমল করতাম আর নমাজ পড়তাম, আর বলা মুসিবত আইলে ধৈর্য ধরা হইতে লাগবো। এরপরে এই আমল যদি আমরা করতাম পারি, আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাইতাম পারি ধৈর্য সহকারে নমাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সাহায্য করবা কিভাবে? সাহায্য করতাম কিতা ও কথা বুঝিলাম, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, স্বয়ং আল্লাহ সবর করনেওয়ালার সাথে আসুন। আচ্ছা, আল্লাহ যার সাথে থাকবা এর কোনো বিপদ আর থাকতে পারে না। সাহাবাহল ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যধারী মানুষের সাথে স্বয়ং আল্লাহ। আল্লাহ যদি কেউ হইয়া যান আর কোনো অসুবিধা থাকে না। আল্লাহ যার আছে সব কিছু তার আছে, আল্লাহ যার নাই কোনো কিছুই নেই। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ কইন রে দুনিয়ার মানুষেরা, বিপদে আপদে সহ্য ধৈর্য ধরো, সহ্য করনেওয়ালার লগে আল্লাহ স্বয়ং থাকুন। তে মুমিন হিসাবে আমরা এই কথা চাই না নি আল্লাহ আমরা সাথে থাকতাম। কেউ ছেলে মরে গেছে, জজা ফজা না করিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করো যে আল্লাহ দিস না, আল্লাহ নিয়ামত আল্লাহ নিছুন নাকি দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ ওই সময় হয়, ফিরিস্তা হলে কইবা আমার বন্দার লাগি বেশ তো একটা বিল্ডিং বানাও আর বিল্ডিংয়ের সাইনবোর্ড লাগাও বৈতুল হামদ। তার কলিজার টুকরা ছেলে মারা গেছে, এরপরেও হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যেহেতু এই হামদর বদৌলত এই বিল্ডিং আমার বন্দারে আমি দান করলাম।